হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 5 মিনিটে রসমালাই রেসিপি। এই রেসিপিটা 5 মিনিটের বেশি লাগে না, বানানো খুবই সহজ, কিন্তু বিশ্বাস করুন খেতে অনেক সুস্বাদু। যারা রসমালাই খেতে পছন্দ করেন কিন্তু ঝামেলার দেখে ঘরে তৈরি করতে চান না, আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করবেন, আপনারাই বুঝতে পারবেন রসমালাইটা খেতে কতটা টেস্টি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করে দেই। আজকে আমি রসমালাইটা তৈরি করব সুজি দিয়ে। এই জন্য এখানে প্রথমেই আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম গরুর দুধ দিয়ে রসমালাইটা করবেন, তাহলে খেতে ভালো লাগে। আমি 1 কেজির মতো দুধ নিয়ে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই দুধটাকে একটু ঘন করে আমরা রসমালাইটা করব, কারণ রসমালাই কিন্তু সাধারণত ঘনই হয়ে থাকে, একদম টেলটেলা পাতলা দুধ দিয়ে কিন্তু রসমালাই তৈরি হয় না। দুধটাকে আমি এক চুলায় জাল দিয়ে বসিয়ে দিয়েছি, আর অপর চুলায় আমি এখানে একটি কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপের মতো জল খুব ভালো করে ফুটতে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। এবার লবণের সাথে জলটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নেব। তারপর এখানে আমি সুজিটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো সুজি অ্যাড করে দিয়েছি। এবার সুজিটা দিয়ে খুব ভালো করে আমি এই গরম জলের সাথে মিক্সড করে নিচ্ছি। এটা আপনার একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে আপনারা 5 থেকে 7 মিনিট এই জলের সাথে সুজিটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবেন, যাতে করে সুজির কাঁচা ভাব না থাকে। কাঁচা ভাব থাকলে কিন্তু রসমালাইটা তৈরি করলে এটাতে কাঁচা গন্ধ আসবে। দেখুন একদম সফট একটা ডো হয়েছে। অনেকটা আমরা আটা রুটি খাওয়ার সময় যে ডোটা করি ঠিক সেরকম একটা ডো করে নেবেন আপনারা। এবার এটাকে গরম অবস্থাতেই আমরা হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু ডোটা খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি, এবং এটা কিন্তু এখনও যথেষ্ট গরম আছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, আপনারা পছন্দ মতো শেপ দিতে পারবেন না। তাই গরম অবস্থাতে ডোটাকে খুব ভালো করে মেখে নেবেন। এবং দেখুন একটা সফট ডো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা রসমালাইয়ের মতো শেপ দেব। হাতে ছোট ছোট করে বলের মতো করে এরকম গোল করে নেব। খুব বেশি বড় করতে যাবেন না, তাতে করে কিন্তু ভিতরে রসটা ঢুকবে না, আর অনেক সময় গুটলি থেকে যাবে, ভিতরটা শক্ত থেকে যাবে। তাই আমরা ঠিক বাজার থেকে রসমালাই খেলে রসমালাইয়ের ঠিক যেরকম সাইজটা হয় সেরকম সাইজ নিয়ে এগুলোকে করে নেব। আপনাদের একটা টিপস দেই, আজকে এটা আমি সুজি দিয়ে করছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও সেম রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। তবে আমার কাছে চালেরটার চেয়ে এই সুজির রসমালাইটা খেতে বেশি ভালো লাগে, কারণ চালের গুঁড়ি দিয়ে যদি করা হয় সেই ক্ষেত্রে কিন্তু রসমালাইটা ঠান্ডা হয়ে গেলে অনেক সময় শক্ত হয়ে যায়। কিন্তু ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা কিন্তু ঠান্ডা হলেও শক্ত হবে না, এরকম নরমই থাকবে। আমি রসমালাইয়ের মতো করে নিচ্ছি, কিছুটা গোল করেছি আর কি, কয়েকটা এরকম লম্বার মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো ডিজাইনটা করে নেবেন। এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট সময় দেবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। বাসায় যদি একবার এই রেসিপিটা ট্রাই করেন, যারা মিষ্টি পছন্দ করেন বা রসমালাই খেতে ভালোবাসেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পটাপটেগুলো হয়ে যাচ্ছে। আবার আমি কি, যদি আপনারা চান আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ছোট ছোট চষির মতো করে নিতে পারেন, কিন্তু আজকে আমি এটা করব না, আমি একটু রসমালাইয়ের শেপ দিয়ে করে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে চষির মতো করে নিতে পারবেন। আমার সবগুলো রসমালাই কাটা হয়ে গেছে। এবার আমি যে চুলায় দুধটা জাল দিয়ে রেখেছিলাম এখানে আমি মিষ্টিটা অ্যাড করে দেব। আমি 1 কেজি দুধ খুব ভালো করে ঘন করে নিয়েছি। এখন আমি এখানে 4 টেবিল চামচ চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা আসলে যে যার টেস্ট অনুযায়ী দিবেন, কমিয়ে বা বাড়িয়ে দেবেন, কিন্তু রসমালাই কিন্তু একটু মিষ্টি বেশিই হয়। যদি মিষ্টি কম হয় তাহলে খেতে ভালো লাগবে না, কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দেবেন। এবার চিনিটা দিয়ে দুধটাকে আরেকটু জাল দিয়ে নেব। যখন চিনিটা গলে যাবে তখন আমি যে রসমালাইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব। দেখুন আমি সবগুলো রসমালাই একসাথে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসমালাইগুলো দিয়ে কিন্তু দুধটাকে
একটু নিচ দিয়ে নেড়ে দেবেন, না হলে যেহেতু সুজির তৈরি এটা কিন্তু নিচে লেগে যাবে। এই জন্য সাথে সাথে এগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু এখন আমরা মাঝারিতে রাখবো, হাই হিটে এটাকে জাল দিতে যাবেন না, নিচে তাহলে লেগে যেতে পারে, কারণ সুজি কিন্তু খুব স্টিকি হয়। এবার খুব ভালো করে মিক্সড করে দিলাম। দেখুন এটা কিন্তু আমি খুব ভালো করে নিচে থেকে মিক্সড করে দিয়েছি। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, একটু পরপরই আপনারা চামচের সাহায্যে এটাকে একটু নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। এইভাবে বাসায় আপনারা একবার হলো ট্রাই করবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, স্পেশালি যারা মিষ্টি খেতে পছন্দ করেন। আমার হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি আর জাল দেবো না। আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা এইভাবে বাসায় খুব সহজে রসমালাই তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।